ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। সন্দেহ জিনিসকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। লোকে তো হযরতে रसूल पाक साहिब अल्लाह के प्यारा साहबी हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো যে আপনি তাকওয়া সম্বন্ধে বলেন। তো হযরত উমর ফারুক বলতে আছেন আমি হারাম তো হারাম ছেড়ে দিয়েছি, হালালের ভিতরে যেগুলো সন্দেহ সেগুলো পরিত্যাগ করে দিয়েছি। জোরে বলতে হবে আল্লাহু গনি আমার প্যারা। সুবহানাল্লাহ। যে যত প্যারা মুস্তাফা সাহিব আল্লাহকে সুন্নাতের উপরে আমল করবে, প্যারা মুস্তাফা সাহিব আল্লাহকে সুন্নাতের উপরে চলবে, প্যারা মুস্তাফা সাহিব আল্লাহকে সুন্নাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ, তার স্থান আল্লাহর দরবারে তত উঁচু হতে থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি। সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো সুবহানাল্লাহ আপনারা আমরা শুনি আল্লাহর ওলির বেলায়েত পাওয়ার আছে, অমুক আল্লাহর ওলির বেলায়েত পাওয়ার আছে। খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সানজারিকে জিজ্ঞাসা করা হলো হুজুর বেলায়েত কি? বেলায়েত জিনিসটা কি? হযরত খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলতে আছেন বেলায়েত হলো প্যারা মুস্তাফার সুন্নাতের উপরে আমল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি। আদম সুন্নাতকে সুবহানাল্লাহ নবী পাকের সুবহানাল্লাহ প্রত্যেকটি সুন্নাতের উপরে যারা আমল করে, যে যত সুন্নাতের উপরে আমল করে সে তত নবীর নিকটে হয়, আর যে যত নবীর নিকটে হয় আল্লাহ তার নিকটে করিলেন তাদেরকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি। আল্লাহ সুবহানাল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে মা বাবার সঙ্গে জুলম সিতম করতে পারবে না। আল্লাহ যদি হৃদয়ের ভিতরে আসে তাহলে সুবহানাল্লাহ জুলম সিতম করতে পারবে না। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে চিন্তাই করতে পারবে না। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে চুরি করতে পারবে না। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ যদি হৃদয়ের ভিতরে আসে আলিম আলিমের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে তো সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে মসজিদের ইমামের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে এ আমার প্যারা সুবহানাল্লাহ শরীয়তের উপরে আমল করতে থাকবে। তার কারণ হলো শরীয়ত এমন মূল্যবান সম্পদ, শরীয়ত কাউরি ধার ধারে না। সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম এমন একটা হুকুম সুবহানাল্লাহ পীর পীরকে শরীয়তকে মানতে হয়। যত বড়ই পীর হোক শরীয়তকে মানতে হয়, যত বড়ই উকিল হোক শরীয়তকে মানতে হয়। শরীয়তের জন্য শরীয়ত কাউরি সুবহানাল্লাহ ধার ধারে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ শরীয়তের হুকুম মুক্তিকেও মানতে হয়, শরীয়তের হুকুম মুহাদ্দিসকেও মানতে হয়, শরীয়তের হুকুম আলিমে দ্বীনকেও মানতে হয়, শরীয়তের হুকুম পীর ও মুর্শিদকেও মানতে হয়, শরীয়তের হুকুম আলী সুবহানাল্লাহ আলী ওয়ালাকেও মানতে হয়, ইমাম হুসাইন ওয়ালাকেও মানতে হয়। এ আমার প্যারা শরীয়তের হুকুম সুবহানাল্লাহ সবার জন্য শরীয়তের হুকুম কাউরি ধার ধারে না। এ আমার প্যারা যে যত শরীয়তের উপরে আমল করে সুবহানাল্লাহ আল্লাহর কাছে কত নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহর নৈকট্য কত লাভ করতে থাকে। শরীয়ত কি? লোকে মনে করে শরীয়ত কি? সুবহানাল্লাহ শরীয়ত হলো জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।